5:24 বেজে গেছে, আর হয়তো 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই বাঁশিতে ফু পড়ে যাবে। যখন সময় হয় তখন আমাদের সভাপতি সাহেব আছে দোকানদার, ও বাঁশি দেয়। আচ্ছা, বাঁশি দেওয়ার সাথে সাথে সকল দোকান যার মধ্যে বন্ধ। এই যে দেখেন একটার পর একটা শাটার এইভাবে সবগুলো দোকান বন্ধ করতেছেন নাকি? দোকান বন্ধ। কতক্ষণ বন্ধ থাকবে এটা? এটা মাগরিবের নামাজ শেষ হবে, তারপরে মোটামুটি আধা ঘন্টার মতো। আধা ঘন্টার মতো বন্ধ থাকবে। ওই সময় আমাদের হিন্দুরা সকল দোকান বন্ধ করা লাগে বিধায়, আর হিন্দুদের যেটা পূজা অর্চনা, সন্ধ্যা প্রদীপ জ্বালানা, ওলা ব্যস্ত এই কাজগুলো করে। দোকান কি একবারে বন্ধ করে শাটার বন্ধ করে দেন? সম্পূর্ণ দোকান, হিন্দু মুসলমান সকলের দোকান বন্ধ। এটা নিয়ম। এই যে দেখেন দলে দলে লোক এখানে নামাজ পড়তে আসতেছে, বিশেষ করে যাদের দোকান রয়েছে। ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে রয়েছি নাটোর জেলার খাজুরা উপজেলার চাঁদপুর বাজারে। তো এই বাজারে আসার যে মূল যে উদ্দেশ্য, সেইটা হচ্ছে মাগরিবের নামাজ হওয়ার সাথে সাথে এই বাজারে যতগুলো দোকান রয়েছে সবগুলি দোকানই বন্ধ হয়ে যায়। আর বন্ধ হয়ে যারা নামাজ পড়ে তারা মসজিদে গিয়ে নামাজ পড়ে, আর যারা নামাজ পড়ে না তারা কিন্তু এইখান থেকে যারা বাইরে যে ঘোরাফেরা করে। আর এই বাজারে আরও হিন্দু ধর্মাবলম্বীও রয়েছে, তারা তাদের নিজস্বভাবে যে পূজা অর্চনা সেই পূজা অর্চনা করে। মূল যে বিষয় সেটা হচ্ছে মাগরিবের নামাজ শুরু হওয়ার সাথে সাথে বাঁশিতে হুইসেল দেওয়া হয়, দোকানপাটগুলো সবগুলো বন্ধ হয়ে যায়। যারা মুসলিম ধর্মাবলম্বী তারা মসজিদে যায় নামাজ পড়তে, আর যারা হিন্দু ধর্মাবলম্বী রয়েছে তারা অন্যান্য পূজা অর্চনা করেন। তো এটা হচ্ছে এই বাজারের যে দীর্ঘদিনের একটা সংস্কৃতি, প্রায় 20 বছর থেকে এই সংস্কৃতি এখানে ধরে রেখেছেন এনারা। তো আসুন এই বাজারটা সম্পর্কে আপনাদেরকে জানাই এবং ঘুরে ঘুরে দেখি তারা কিভাবে এই কার্যক্রমগুলো করতেছে, সেটাই আপনাদের সামনে আমি তুলে ধরব। ভিউয়ার্স দেখেন আমার ঘড়িতে এখন বাজে 4:46। তো মূলত 5:26 যে নামাজটা আজকে রয়েছে, এই নামাজেই এই বাজারের যতগুলো দোকানপাট আছে সবগুলোই বন্ধ হয়ে যাবে। তো এই মসজিদের যিনি সভাপতি আছেন, এই বাজারের যে একটা মসজিদ আছে এবং এই মসজিদের যিনি সভাপতি আছেন উনি বাঁশিটা বাজাবে। বাঁশিতে হুইসেল দেওয়ার সাথে সাথেই কিন্তু যে এই বাজারের সমস্ত যে দোকানপাট সেইগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে। এই দেখেন চারপাশে কিন্তু এই বাজারে লোকারণ্য হয়ে গেছে, চারিদিকে মুখরিত করছে। আর তার মধ্যে আজকে হচ্ছে যে এখানে হাটের দিন, আশেপাশে গ্রাম থেকে অনেক লোকজন এখানে আসতেছে এই হাট করার জন্য। এখানে যে হাটটা লাগে খুবই ছোট পরিসরে একটা হাট, খুবই ছোট্ট একটা বাজার। এটা হচ্ছে নাটোরের যে খাজুরা ইউনিয়ন রয়েছে সেই খাজুরা ইউনিয়নের চাঁদপুর যে বাজার। এখানে দেখেন সুন্দর একটা যে বটের গাছ রয়েছে, বটের গাছের এখানে সুন্দর একটা বেদি করে দেওয়া হয়েছে প্লাস্টার করে, এবং সেটাতে টাইলস করে দেওয়া হয়েছে। এই যে লোকজন সবাই এখানে বসে আছে, মূলত এটা হচ্ছে 3 রাস্তার মোড়, 3 দিক থেকে 3টা রাস্তা এসে এই জায়গায় মিলিত হয়েছে। এই জন্যে বেলা যত গড়িয়ে যাচ্ছে লোক সমাগম কিন্তু এখানে ততটাই বাড়তেছে। দেখেন চারপাশে প্রচুর লোক। আর এই পাশে একটা স্কুল দেখতে পাচ্ছি আমি, এটা মূলত স্কুল না, এটা হচ্ছে দাখিল মাদ্রাসা। চাঁদপুর যে দাখিল মাদ্রাসা, সেই চাঁদপুর দাখিল মাদ্রাসা মাগরিবের সময় যে আজানটা হয় সেই আজান দেওয়ার সাথে সাথে এখানে হিন্দু মুসলিম যতগুলো দোকানপাট রয়েছে সবগুলো দোকানই বন্ধ হয়ে যাবে। বন্ধ করে যারা মুসলিম যে সকল ভাই আছে তারা যাবে মসজিদে নামাজ পড়তে, আর হিন্দু যারা রয়েছেন তারা অন্যান্য যে যার ধর্মের মতে যে প্রার্থনা করা লাগে সেই প্রার্থনা করবে। তো এই বিষয়টা এই এলাকাবাসীর কেমন লাগে সেটা একটু শুনে আসি। আচ্ছা, আপনি তো এই এলাকারই না? হ্যাঁ। আচ্ছা, এটা ওই মাগরিবের নামাজ যখন দিবে আর কি, আজান যখন হবে তখন কি একজন এসে বাঁশি বাজাবে? ওই বাঁশিটা কে বাজায়? এই বাজার কমিটির সভাপতি। বাজার কমিটির সভাপতি না? বাঁশি বাজানোর সাথে সাথে সবাই সমস্ত দোকানপাট বন্ধ হয়ে যাবে, বন্ধ করে নামাজে যেতে হবে। আচ্ছা, কোনো একটা দোকানও খোলা থাকবে না? দোকান খোলা থাকলে জরিমানা হবে। অবাক করা একটা বিষয়, এখানে যে বাজার কমিটিতে যারা রয়েছে এবং এলাকাবাসী বসে এই সিদ্ধান্তটা নিয়েছে। এই যে একটা দোকান দেখেন, এই দোকানে এই যে এখানে একটা চাচা বসে আছেন, আর এই যে দোকান যিনি চালাচ্ছেন উনি আবার হিন্দু। তো আসলে এই দুইজনার মুখ থেকেই আমরা শুনি যে নামাজের সময় যে এই যে দোকানপাট বন্ধ থাকে এই বিষয়টা কোথা থেকে আসলো এবং
তাদের অনুভূতিটা কেমন সেটা একটু শুনি। এই যে এই বাজারে কতগুলো দোকান আছে? 120-25টা। 120 থেকে 25টা দোকান আছে। তা আপনারা এই যে মাগরিবের যখন নামাজটা হয় তখন নাকি সবগুলো দোকানপাটই বন্ধ হয়ে যায়? তার মানে মাগরিবের যখন সময় হয় তখন আমাদের সভাপতি সাহেব আছে দোকানদার, ও বাঁশি দেয়। আচ্ছা, বাঁশি দেওয়ার সাথে সাথে সকল দোকান যার মধ্যে বন্ধ, হিন্দু মুসলমান সবাই বন্ধ করে এবং সবাই নামাজে যায়। যারা নামাজ, হিন্দুরা তো নামাজ পড়বে না, ওরা ওদের কাজ করে। আচ্ছা, এবং এক বাক্যে সবাই দোকান বন্ধ করে, কেউ খোলা রাখে না। আচ্ছা, তো এই সিদ্ধান্তটা কতদিন থেকে এই সিদ্ধান্ত 25 বছর, প্রায় 25 বছর না? তো কেমন লাগে যে খুবই ভালো লাগে। সব দোকানপাট একটা সময় বন্ধ থাকে মাগরিবের সময়, তখন এটা মানে কেমন লাগে আপনার? খুবই ভালো লাগে এবং একটা দোকানের কর্মচারীও পলাইতে পারে না, নামাজ পড়ে যাওয়াই লাগে। আচ্ছা আচ্ছা, তাহলে একটা ভালো কাজ না? ভালো কাজ। অনেকে আছে যারা একদম নামাজ পড়ে না বা হয়তো দেখা গেল যে তারা কি করে ওই সময়টা? ওই সময় শুনেন, তারা হয়তো এই বাজারে বা কোনো দূরে যায় থাকে, না হলে বেশিরভাগ লোকই ভয়েই নামাজ পড়ে, ভয়েই নামাজ পড়তে যায়। মানে বাঁশি দিবে এবং সব দোকানদার ডাকবি। আচ্ছা, কোনো ধরনের কি নিয়ম আছে যে নামাজ পড়তে যাচ্ছে না তার জন্য শাস্তির ব্যবস্থা, এই ধরনের কোনো শাস্তি দেওয়া হয় কিনা? এরকম নিয়ম নাই, তবে সবাইকে খুব করাতে মুরব্বী লোক, সভাপতি, ওই যে ওই দোকানদার, আচ্ছা, সবাই এমনি ভয়েই আচ্ছা যায়, তবে কোনো জবরদস্তি নেই। বুঝতে পারছি। এই যে এখানে দেখেন, এই যে দাদা, এই দাদার দোকানটা কিন্তু এটা দাদারই, হিন্দুর দোকান। তো দাদার কাছ থেকে আসলে শুনি, এই যে দাদা যে যখন বাঁশিটা বাজে, আপনারা তো আর ওই নামাজ পড়ার অপশন নাই, ওই সময় আমাদের হিন্দুরা সকলের দোকান বন্ধ করা লাগে বিধায়, আর হিন্দুদের যেটা পূজা অর্চনা, সন্ধ্যা প্রদীপ জ্বালানা, ওলা ব্যস্ত এই কাজগুলো করে। দোকান কি একবারে বন্ধ করে, শাটার বন্ধ করে দেন? সম্পূর্ণ দোকান, হিন্দু মুসলমান সকলের দোকান বন্ধ। এটা নিয়ম বন্ধ করতেই হবে। করে হিন্দুরা পূজা অর্চনা করবে আর মুসলমানেরা নামাজে যাবে। নামাজ, এই বিষয়টা আপনাদের কেমন লাগে? আমারও ভালো লাগে। সারাদিন দোকানদার করে আধা ঘন্টা 1 ঘন্টা রেস্ট পায়, অনেকেরই ভালো লাগে। উদ্যোক্তা সকলে বেশিরভাগ লোক নামাজ যেতে চলে যায়, যারা হিন্দুরা তারা ঘরে বসে পূজা টুজা করে। বুঝতে পারছি। হয়তো অনেক জায়গা আছে হিন্দুদের হয়তো বাধ্য করতেছে বা কিছু না, এটা জাস্ট আপনারা এই বাজার কমিটি একটা ভালো উদ্যোগ নিয়েছে, কোনো রকম চাপ সৃষ্টি, হিন্দুদের জন্য কোনো চাপ সৃষ্টি করে সেটাও নাই। আচ্ছা, পূজা করলে করবে, না করলে ওই সময় জ্ঞানজাম করা হবে না, কোনো বাহিরগত কোনো লোক দোকানে থাকতে পারবে না, দোকান বন্ধ রাখতেই হবে। আচ্ছা আচ্ছা, এই যে নিয়মটা করলেন আপনারা, এই নিয়মটা করার পরে কি ওই কোনো ধরনের যে আগে যেমন ছেলে পেলে হয়তো দিক বিদিক ঘুরে বেড়াতো বা হয়তো একটা অপ্রীতিকর ঘটনা বা বিভিন্ন জনে বিভিন্ন অন্য মনস্কে থাকতেছে, এটা কি কমছে নাকি? মেলা কমছে। আর যদি থাকে বাজারে আশেপাশে কেউ থাকে না, তো হাফ কিলো ফাঁকে চলে যায়, যা বসে থাকে একটু আরাম বিরাম করে। মানে কোনো দুষ্টুমি করার কোনো অপশনই নাই? দুষ্টুমি করার কোনো কারণই নাই এখানে। আচ্ছা, দুষ্টুমি করতে পারবে না, ওই জন্য মূলত সব দোকানপাট বন্ধ রাখা হয় না আমাদের, কোনো হইছে কোনো কিছু যাতে না হয়। বুঝতে পারছি। ভিউয়ার্স, এই যে দেখেন হিন্দু মুসলিম যে সাম্প্রদায়িক সম্প্রীতি, তারা কিন্তু এইটা বজায় রাখছে। যে এনারা বলতেছে যে এখানে যে হিন্দু দাদার সঙ্গে আমি কথা বললাম, উনি বলতেছে দাদা এটা আমাদের জন্য আরও বেশি ভালো হয়েছে। কিভাবে ভালো হয়েছে? সেটা হচ্ছে যে সারাদিন তারা দোকানপাট করে হয়তো কোনো এক কাপ চা যে খাবে সেই সময় মাঝে মাঝে পায় না, কিন্তু ওই সময়টাতে এসে তারা একটা হয়তো সন্ধ্যা প্রদীপ দিচ্ছে দোকানে, বা তার যদি আলাদা কোনো কাজ থাকে সেই কাজ করতে, এই সময় তারা পূজা অর্চনা দিচ্ছে, মাইন্ড সেট আপটা তারা অন্যদিকে নিয়ে যাচ্ছে। এটা নাকি তাদের জন্য আরও খুবই ভালো হয়েছে। আর এই ঘটনা করার পর থেকে এই এলাকায় যে শান্তি, সেই শান্তিটা কিন্তু আরও বেশি, আগের যেরকম শান্তিটা ছিল তার চেয়ে বেশি শান্তি। ওই সময়টা আসার সাথে সাথে তাদের ভিতরে কিন্তু একটা আলাদা একটা অনুভূতি কাজ করে, যে এই যে আজান দিয়েছে, এখন আমাদেরকে দোকানপাট বন্ধ করে মসজিদে যেতে হবে, হিন্দুরা তাদের পূজা অর্চনা করবে, এই নিয়মটা তাদের কাছে খুবই ভালো লাগে। এখন আমি যেখানে যাচ্ছি সেটা হচ্ছে যে মসজিদটা আছে, সেই মসজিদের দিকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আগে সেই মসজিদটা আপনাদেরকে দেখাই। তো কিছুক্ষণের মধ্যেই হয়তো আজান দিয়ে দিবে এখানে। আর যে মসজিদ কমিটির যিনি সভাপতি আছেন, তিনি হয়তো যে এই বাঁশিটা বাজাবেন। তো বাঁশি বাজিয়ে সবাইকে সতর্ক করবে যে এখন নামাজের সময় হয়ে গেছে, তোমরা সবাই দোকানপাট বন্ধ করে এখন যে মসজিদ আছে সেখানে নামাজ পড়তে আসো। আর যারা হিন্দু ভাইরা যারা রয়েছেন এখানে,
তারা তাদের যে কৃষ্টি কালচার অনুযায়ী তাদের দেবতার যারা হয়তো সন্ধ্যার সময় দোকানে একটু বাতি দেওয়া বা একটু জল ছিটিয়ে দেওয়া সেটাও তারা করে। তো আমি এখন যে মসজিদটা রয়েছে এখন একদমই সেই মসজিদের সামনে আমি দাঁড়িয়ে আছি। এই যে দেখেন বাজারের পাশেই ছোট্ট একটা মসজিদ, আর এই যে এই পাশে দেখেন এইটা হচ্ছে যে বাজারটা কিন্তু খুব বড় না, আমি পুরো বাজার ঘুরলাম। যদি কেউ বাজারের চারপাশ ঘুরে আসে সর্বোচ্চ 2 মিনিট লাগবে তার। ছোট্ট একটা বাজার, এখানে বলা হচ্ছে যে মোটামুটি 125 থেকে 30টা দোকান রয়েছে। সেই দোকানের যে সবাই বসে দোকানের যে বাজার যে কমিটি আছে এই বাজার কমিটি থেকে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। তো মোটামুটি সেই 2004 সাল থেকে এই যে সংস্কৃতি এই সংস্কৃতিটা তারা ধরে রাখছে। যখনই মাগরিবের যে আজানটা দেয় তখন এই মসজিদ কমিটির যিনি সভাপতি তিনি এই বাজারে বের হয়, তিনি বাঁশি দেয়, সবাইকে ডাকে যে এখন নামাজের সময় হয়েছে, তোমরা সবাই এই নামাজ পড়তে আসো। এটাই সেই মসজিদ, দেখেন এটাই হচ্ছে বাজারের যে মসজিদটা, সেই মসজিদ। আমি এখন মসজিদের ভিতরে আপনাদেরকে দেখাবো, দেখি মসজিদটা কেমন লাগে সেটাও একটু দেখায় আপনাদের। এই যে দেখেন আমি একদমই ঢুকে গেলাম। এই যে এটা একটা মাদ্রাসা, দেখেন অনেক বড় একটা মাদ্রাসা, এটা নতুন করা হয়েছে। আর মাদ্রাসার পাশেই এইটা হচ্ছে মসজিদ। এই যে দেখেন এই মসজিদটাতেই নামাজ আদায় করেন সবাই। আর এই যে দেখেন এখানে ছোট্ট একটা খেলার মাঠও রয়েছে, আবার ওখানে কিছু টেবিল চেয়ারও দেখতেছি মাঠের মধ্যে। এইটা সেই মসজিদ, এইটা হচ্ছে যারা নামাজের আগে যারা অজু করে সেই অজুখানা, এটা এখানে এসে তারা অজু করেন। আর এই যে দেখেন এই পাশে একদমই ফাঁকা, এটা অন্তত বিল অঞ্চল। ওই যে দেখেন বিশাল বিল, এই বিলটাকে বলে হচ্ছে হালতির বিল। দেখেন এখনও কিন্তু পানি থই থই করতেছে বিলে, অনেকটা শুকিয়ে গেছে তারপরেও প্রচুর পানি বিলে। ওই যে দেখেন এখন যেহেতু বেলা ডুবে আসতেছে সন্ধ্যার আগ মুহূর্তে, অনেক বড় বিল। দেখেন চারপাশে শুধু পানি আর পানি। দেখেন এই পাশেও যাবেন, এই পাশেও দেখেন প্রচুর পানি। এই যে দেখেন অনেক। আর এই যে বিলের পাশেই এই যে বিল, এই যে বিলের পাশেই এই মসজিদটা এখানে নির্মাণ করা হয়েছে। এই যে দেখেন একদমই এটা হচ্ছে অজুখানা। আর ওই যে মসজিদের মাইকটা ওখানে রাখা হয়েছে। এই যে অনেকে আগে থেকেই অজু করে রাখতেছে যাতে পরবর্তীতে সুবিধা হয়। এইটাই সেই মসজিদ। দেখেন এখন ভিতরে তালা দেওয়া আছে, আমি যেতে পারতেছি না। দেখেন এই যে এই মসজিদটাতেই বাজারের যারা আছে তারা নামাজ পড়ে। আপনি কি ওযু করতেছেন? হ্যাঁ ওযু করতে আগেই করে রাখতেছেন না? হ্যাঁ আগেই করে। আপনি আসেন না আসলে এই আযান দেওয়ার সাথে সাথে সবাই চলে আসবে? হ্যাঁ সবাই চলে আসে, তাই মাগরিব ভরে যায়, ভরে যায়। হ্যাঁ আচ্ছা আচ্ছা। ভিউয়ার্স দেখেন এই যে ঘড়িতে এখন 5টা 24 বেজে গেছে, আর হয়তো 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই বাঁশিতে ফু পড়ে যাবে। আর এই বাঁশিটা বাজাবেন হচ্ছে যে এই বাজার কমিটি এবং মসজিদ কমিটির যিনি সভাপতি, ওই যে দেখেন উনি ব্যবসা করেন উনি, তো উনি কিছুক্ষণের মধ্যেই এই বাঁশিটা বাজাবে। আর বাঁশি বাজানোর সাথে সাথে এই বাজারের যতগুলো দোকানপাট রয়েছে সবগুলো শাটার বন্ধ হয়ে যাবে আধা ঘন্টার জন্য। এখানে হিন্দু মুসলিম, হিন্দুরা যারা রয়েছেন তারা তাদের নিজস্ব পূজা অর্চনা করবেন, আর মুসলিমরা যারা রয়েছেন তারা সবাই মসজিদে চলে যাবেন। এটা একটা পুরো বাংলাদেশে বিরল একটা ঘটনা, এই রকম ঘটনা কোনো জায়গায় আমি দেখিনি। আর হয়তো 1-2 মিনিটের মধ্যেই উনি এই যে দেখেন শাটার কিন্তু বন্ধ হয়ে গেছে, বলতে কি না বলতে কিন্তু শাটার বন্ধ হয়ে গেছে। উনি এখন আসতেছেন, এই তো এখন উনি এখন এই বাঁশিটা বাজাবেন। তো চলুন আমিও আপনাদেরকে দেখাই। এই যে দেখেন উনি যাচ্ছে, এই যে ওনার পিছু নিয়ে এসছি, ওনার কিন্তু হাতে বাঁশি। পুরো বাজার ঘোরা শুরু হবে। এই যে দেখেন এই যে দেখেন, এই যে সবগুলো দেখেন আস্তে আস্তে যতগুলো দোকানপাট রয়েছে। এই যে
এই যে দেখেন প্রত্যেকটা দোকানে যে উনি এইভাবে সতর্ক করে দিয়ে আসতেছেন, উনি সবাইকেই ডাকতেছেন। এই দেখেন চারিদিকে কিন্তু দোকানপাট যে বন্ধ হওয়ার, চারপাশে দোকানপাট বন্ধ হওয়ার, এই যে দেখেন এই যে শাটার নামে যাচ্ছে, এই যে শাটার বন্ধ হয়ে গেল। মূলত উনি পুরো বাজার এইভাবে ঘুরতেছেন। এই যে দেখেন উনি বাঁশি বাজাচ্ছে আর এই যে দেখেন সবগুলো দোকানপাট কিন্তু এখন আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। একটার পর একটা দোকান কিন্তু এইভাবে বন্ধ হয়ে যাচ্ছে। এই যে ভাই দোকান বন্ধ করতেছেন নাকি? এই যে দেখেন বাঁশির শব্দ ওনার কানে চলে আসছে আর এই যে সমানে উনি এই যে দোকান বন্ধ করতেছে। এই যে দেখেন প্রত্যেকেই কিন্তু দোকান বন্ধ করতেছে, এই যে বন্ধ করতেছে। এই যে দেখেন দোকান বন্ধ করতেছেন নাকি? দোকান বন্ধ করতে কতক্ষণ বন্ধ থাকবে এটা? এটা মাগরিবের নামাজ শেষ হবে তারপরে মোটামুটি আধা ঘন্টার মতো। আধা ঘন্টার মতো বন্ধ থাকবে। এই যে দেখেন সবাই দোকান বন্ধ, এই যে দেখেন দোকান বন্ধ। এখন সবাই এই দোকানটা এইভাবে বন্ধ করতেছে। এই যে দেখেন এই দোকানটাও এখনই বন্ধ হয়ে যাবে। এই যে উনি শাটার লাগাচ্ছে। হ্যাঁ, নামাজের পর তো আবার খুলবেন না? আবার খুলবো। হ্যাঁ, কয়টা পর্যন্ত থাকবেন? ৮ রাত ৯টা পর্যন্ত, সমস্যা নেই। এই যে দেখেন একটার পর একটা শাটার এইভাবে সবগুলো দোকান এই যে বন্ধ হয়ে গেল। সব বন্ধ, কোনো সমস্যা নাই। হ্যাঁ, সব পুরো বাজার অফ থাকবে। অবশ্যই। কিছুক্ষণ আগেও কিন্তু এই দোকানগুলো খোলা ছিল, এই দোকানগুলো কিন্তু শাটার বন্ধ হয়ে গেল। এই যে ওষুধের দোকান, এটাও এই যে এক পাশে যে শাটার এটা নামানো হয়ে গেছে, আর এই যে এখানে দুই একজন গ্রাহক আছে ওষুধ নিচ্ছেন, এটাও কিন্তু এখনই বন্ধ হয়ে যাবে। কখন বন্ধ করবেন? বন্ধ করতেছেন না? বাঁশিতে ফু দেওয়ার সাথে সাথে বন্ধ করতে হয়, সমস্যা আছে, সভাপতি নিজে থেকে গেল, তাই না? আচ্ছা আচ্ছা। এই যে দেখেন এটা কিন্তু একটা হিন্দু দাদার দোকান, আমি আগে আপনাদেরকে দেখিয়েছি। তারপরেও দেখেন এই যে শাটার কিন্তু বন্ধ হয়ে গেছে, এই যে শাটার বন্ধ। এখন ভিতরে ওনারা হয়তো পূজা অর্চনার কাজ করবেন। এই যে দোকানের সামনে তারা জল ছিটিয়ে দিয়েছে, আর দোকানটা কিন্তু এই যে একদমই তারা বন্ধ করে রাখছে। এই যে দেখেন একদমই দোকান তারা বন্ধ করে রাখছে। সন্ধ্যাবেলা বন্ধ থাকে। এখন এখানকার এই যে দেখেন সবগুলো কিন্তু দোকানপাট কিন্তু সব বন্ধ হয়ে গেছে। এই যে এটা, আর এটা হচ্ছে একটা হিন্দু দাদার দোকান, এটাও কিন্তু এই যে শাটার কিন্তু অর্ধেক নামানো হয়ে গেছে। এখন দোকানের ভিতরে কেউ থাকতে পারবে না, আর সবাই যারা নামাজ পড়ার জন্য যারা বাইরে যাবে তারা এই যে মসজিদের দিকে রওনা দিয়েছে। এখন চলুন দেখি মসজিদের দিক থেকে ঘুরে আসি। এই যে আপনারা কি দোকানে আসছিলেন না আপনারা হাটে আসছেন? হাটে আসছি, নামাজ পড়তে যাচ্ছি। নামাজ পড়তে যাচ্ছেন না? ইনশাআল্লাহ। এই যে সব বন্ধ হয়ে গেছে, মানে পুরো বাজারটা বন্ধ হয়ে গেল, এখন কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে না? এটা নিয়মিতই হয়, এটা নিয়মিত এখানকার এই ঘটনা একদমই নিয়মিত। হ্যাঁ, অনেক পুরাতন আর কি, অনেক বছর থেকে হচ্ছে ইনশাআল্লাহ। নামাজ পড়তে যাচ্ছেন? জি, নামাজ পড়তে যাচ্ছি। দোকান বন্ধ? প্রত্যেকটা দোকানই বন্ধ। এখন আজান হবে, আজান আগে বাঁশি মারবে, বাঁশি মারার সঙ্গে সঙ্গে দোকান বন্ধ। চাঁদপুর বাজারের নিয়ম এইটা। চাঁদপুর বাজার চাঁদপুর নিয়ম এটা, বেশ কয়েক বছর থেকে চলছে এটাই আমাদের। জি, আসসালামু আলাইকুম। এই যে দেখেন নামাজ কিন্তু শুরু হয়ে গেছে। এই যে দেখেন অনেক লোক এখানে ভিড় করছে।
ভিউয়ার্স দেখেন, মাগরিবের নামাজের আগ দিয়ে যখন এই বাঁশিটা বাজানো হলো, প্রত্যেকটা দোকানদারকে সতর্ক করে দেওয়া হলো যে তোমরা দোকান বন্ধ করো। আর যখন মাইকে এই আজানটা দেওয়া হলো, সবাই এই দেখেন বাজারের যে সকল মুসল্লিরা যেখানে নামাজ পড়বেন, যারা নামাজকে ভালোবাসেন, তারা কিন্তু এখানে এসে অজু করে এই মসজিদে নামাজ পড়ার জন্য ঢুকতেছে। আর যারা হিন্দু ধর্মাবলম্বী রয়েছে তারা দোকান বন্ধ করে তারা হয়তো বাইরে দাঁড়িয়ে থাকবে বা তারা দোকানের ভিতরে হয়তো বসে থাকবে দোকান বন্ধ করে। শাটার কিন্তু কেউ খুলে রাখতে পারবে না। এই যে দেখেন এখানে সবাই দোকানপাট বন্ধ করে এখানে নামাজ পড়তে আসতেছেন। সবাই প্রচুর লোকজন এখানে আসছে নামাজ পড়তে। আপনি কোথা থেকে আসছেন? আমরা কুমস্কুরি থেকে আসি। কস্তুরি। আপনার কি দোকান আছে না? আপনি না না, দোকানে বাজার করতে আসছি। এমনিতে না, এমনিতে নামাজ পড়তে আসছেন? হ্যাঁ, বাজার করে আসি, নামাজ পড়ে আসছি। আচ্ছা আরে আর সব গেট বন্ধ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এই যে দেখেন দলে দলে লোক এখানে নামাজ পড়তে আসতেছে, বিশেষ করে যাদের দোকান রয়েছে। আর যারা নামাজ পড়বে না তারা কিন্তু এই বাজারের ভিতরে এখন থাকতে পারবে না, তারা বাজারের বাইরে যে আড্ডা দিতে হবে।